বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স আজ চলে আসলাম, ঘুরে দেখাবো আপনাদেরকে এই মসজিদটি কত সুন্দর, কি কি রয়েছে এখানে এই নিয়ে বিস্তারিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী মসজিদ সম্পর্কে, যেটি বরিশালের উজিরপুর থানার ঘটিয়া ইউনিয়নে অবস্থিত। এই মসজিদটি অনেক সুন্দর ও আধুনিক দৃষ্টিনন্দন ডিজাইন করে তৈরি করা হয়েছে। এই মসজিদটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে। আপনারা কিভাবে এই মসজিদটি দেখতে আসবেন, এখানে কি কি দেখতে পারবেন, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইকস ও কমেন্টস করে জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এই মসজিদটি বরিশাল শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটি বরিশাল জেলার উজিরপুর থানার ঘটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত। এটি বরিশালের একটি বৃহৎ মসজিদ। 2003 সালের 16 ডিসেম্বর উজিরপুরের ঘটিয়া ইউনিয়নের বাসিন্দা, শিক্ষা অনুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এস শরফুদ্দিন আহমেদ সান্টু চাঙ্গুরিয়ার নিজ বাড়ির সামনে প্রায় 14 একর জমির উপর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে ঘটিয়া বাইতুল আমান জামে মসজিদ ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কার্যক্রম শুরু করেন। 3 বছর মেয়াদের মধ্যে উক্ত নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্বে ছিলেন এস শরফুদ্দিন এর ছোট ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম নিপু সাহেব। তিনি 2006 সালে উক্ত জামে মসজিদ ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ সম্পন্ন করেন। তার নির্মাণাধীন সময়কালের মধ্যে তিনি একটি বৃহৎ মসজিদ, মিনার, 20,000 অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান, একটি এতিমখানা, একটি ডাক বাংলো, একটি বড় গাড়ি পার্কিং এর ব্যবস্থা, একটি লেক, একটি পুকুর খনন করেন ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন এবং ফুল বাগান তৈরি করেন। সেই সাথে মসজিদের চারদিকে অনেক সুন্দর লাইটিং এর ব্যবস্থা করেন। এই মসজিদটি নির্মাণ করতে প্রায় 2,10,000 শ্রমিক কাজ করেন। এই মসজিদের যে স্তম্ভটি তৈরি করা হয়েছে, এটি বিশ্বের বিভিন্ন পবিত্র স্থানের মাটি এবং জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে। যেসব স্থান থেকে মাটি সংগ্রহিত হয়েছে সেগুলো হলো কাবা শরীফ, আরাফায়ের ময়দান, মুজদালিফা, ময়দানে মিনা, জাবালে নূর পাহাড়, জাবালে সুর পাহাড়, জাবালে রহমত পাহাড়, নবীজির জন্মস্থান, মা হাওয়া এর কবরস্থান, মসজিদে রহমত, মসজিদে কুবা, উহুদের যুদ্ধের ময়দান, হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার, মসজিদে আল কিবলাতাইন, মসজিদে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতুল বাকি, মসজিদে নববী, জুল হুলাইফা মিকাত, বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের হাতের লেখা তাবিজ, মাজারে পাওয়া 2টি পয়সা এবং হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের মাজারের মাটি। আপনারা যারা ঢাকা থেকে এই মসজিদটি দেখতে যাবেন তারা ঢাকার সায়দাবাদ থেকে কিছুক্ষণ পর পর বরিশালের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায়। সেই গাড়িতে চড়ে আপনারা বরিশালের নতুল্লাহ বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে সিএনজি অথবা মাহিন্দ্র যোগে আপনারা এই মসজিদের সামনে চলে যেতে পারবেন। এছাড়া বরিশালের নতুল্লাহ বাস স্ট্যান্ড থেকে বানুরিপাড়া ও সরবকাঠির উদ্দেশ্যে বাস ছেড়ে যায়, সেই বাসে করেও আপনারা এই মসজিদের সামনে চলে আসতে পারবেন। আপনারা ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে যে লঞ্চ ছেড়ে যায় সেই লঞ্চে সারা রাত্র উপভোগ করে বরিশাল সদরঘাট
চলে আসবেন। বরিশাল সদরঘাট নেমে আপনারা সেখান থেকে মাহিন্দ্রা সিএনজি অথবা অটো চড়ে এই মসজিদের সামনে চলে আসতে পারবেন। এছাড়াও যারা তাদের ব্যক্তিগত গাড়ি অথবা মোটরসাইকেল নিয়ে আসবেন, তারা অবশ্যই সরাসরি এই মসজিদের সামনে চলে আসতে পারবেন। এখানে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে, আপনারা এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। গাড়ি পার্কিং এর জন্য যদিও আলাদা একটা সার্ভিস চার্জ নেয়, তারপরে আপনারা খুব নিরাপত্তার সাথে এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। গাড়ি পার্কিংটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাংলাদেশ মসজিদের জন্য খুবই বিখ্যাত, যার মধ্যে ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। এরই ধারাবাহিকতায় সান্টু সাহেব তার নিজের মন উধার করে এই মসজিদটি নির্মাণ করেছেন। আপনারা যারা এই মসজিদটি দেখতে যাবেন, তারা প্রত্যেকে অবশ্যই এই মসজিদে দেখতে যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন, যেটা আপনার জন্য খুব ভালো হবে। অথবা যদি নামাজের ওয়াক্ত পান, জামাত চলে, তখন জামাতে শরীক হবেন, নামাজ আদায় করে নেবেন। যেহেতু একটি মসজিদ দেখতে যাচ্ছেন, সেহেতু আপনারা অবশ্যই নামাজ পড়বেন। এটি হচ্ছে মসজিদের বারান্দা। নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পরে, জামাত শেষ হওয়ার পরে মসজিদের ভিতরের অংশটি লক করে দেওয়া হয়, তখন এই বারান্দাটি খোলা থাকে। এই বারান্দায় বসে আপনারা নামাজ আদায় করে আসতে পারবেন। দেখতে খুবই সুন্দর। এখানে উপরে ফ্যান রয়েছে, আপনার যে ফ্যানটি দরকার সে ফ্যানটি চালিয়ে এখানে নামাজ পড়ে নেবেন। আসলে এই মসজিদটি এত সুন্দর করে সান্টু সাহেব তৈরি করেছেন, যা একটা অবিশ্বাস্য বিষয়। আমার কাছে বিষয়টি খুব ভালো লাগছে। এই যে জায়গাটি দেখতেছেন, এটি হচ্ছে মসজিদের সামনের জায়গা। এখানে অনেক ধরনের ফুল গাছ সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। ফুল গাছগুলো ফুল ফুটেছে এবং দেখতে খুবই সুন্দর লাগতেছে। দূর থেকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে ডাক বাংলোর বিল্ডিং। এখানে মানুষ এসে থাকতে পারে। এই যে রাউন্ড শেপ, চতুর্দিকে গোলাকার যে জায়গাটি দেখতেছেন, এই জায়গাটি তৈরি করা হয়েছিল হেলিপ্যাড হিসেবে। এখানে একসময় হেলিকপ্টার নামতো। সান্টু সাহেব অনেক সময় এখানে হেলিকপ্টার নিয়ে এসে ঘুরে বেরিয়েছেন, কিন্তু অনেকদিন যাবত এই জায়গাটি ব্যবহার না করার কারণে এখানে ঘাস হয়ে বড় বড় হয়ে গেছে। মাঝে মাঝে এই ঘাসগুলো পরিষ্কার করে রাখা হয়। আমার এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানিয়েবেন। আপনাদের কমেন্টসের উপরে পরবর্তীতে আরো নতুন নতুন দর্শনীয় স্থান নিয়ে ভিডিও করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।